নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। বন্ধুরা, আজ আমি এক ভেরুয়ার গল্প বলতে এলাম। আরে ওই ভেরুয়া গো, যেই ভেরুয়াটা মহিলাদের আঁচলের তলায় থাকে, যার নাম চম্পা ভেরু। সেই চম্পা ভেরুকে নিয়ে কিছু বলতে এলাম। এই চম্পা ভেরু শুধু মহিলাদেরকে গালিগালাজ করে, কোনো পুরুষদের করে না। এর মেরুদণ্ড নেই যে কোনো পুরুষদের গালিগালাজ করি, শুধু শুধু মহিলাদেরকে করে। আর মহিলাদেরকে গালিগালাজ করে নিজেকে বিশাল বড় শের মনে করে। আর এই শের একদিন কোনো চামিলির জন্য আমাকে ও লাইভে বসে মন ভরে গালিগালাজ করেছে। আসল কারণ কি বলো তো বন্ধুরা? সেদিন ওর কপালে বড় ঠাকুর নাচছিল, যার জন্যে ওর লাইভে বসে আমাকে গালিগালাজ করেছে। আর বন্ধুরা, আমি এতদিন তোমাদের বলতে আসিনি কেন, ওকে নিয়ে আইনি ব্যবস্থা চলছিল। আর যেই চ্যানেলটা দিয়ে আমাকে গালিগালাজ করেছিল, সেই চ্যানেলটা আমি চম্পা ভেরুর ভোগে দিয়ে দিয়েছি। আর আমার কাছে ওই গালিগালাজের ডাউনলোডটা আছে। তা আমি অত বড় তো লাইভের গালিগালাজগুলো তোমাদেরকে শোনাতে পারবো না। কিছুটা তোমাদেরকে আমি শোনাচ্ছি ওই চম্পা ভেরুর গালিগালাজ, আমাকে কিভাবে গালিগালাজ করেছিল। তারপর আবার তোমাদের সঙ্গে আমি কথা বলবো। হ্যাঁ, এই সময় ঠাকুরের নাম সংকীর্তন কর, এইসব ভিডিও না করে বুড়ি চুদি। ভালো ভালো ভিডিও কর, যেগুলো মানুষের কাজে লাগবে সেরকম ভিডিও কর। লোকের চরিত্র নিয়ে হ্যাম্পার করছিস, ভাই বোনের সম্পর্ক নষ্ট করছিস। আর জানিস বোনেদের দিকে দিদিদের দিকে আঙুল দিকে তাকালে তারপর কে চলে আসে? জানিস তো কে চলে আসে? ভয় পাবি না, আমি আছি এখনো। তোর বললাম না, পোড়া গুদে এমন মোমবাতি জ্বালাবো, দেখবি ওখানেও জ্বলা শুরু করেছে আবার। টিয়া পাখি দিয়ে ওর গুদে ঠোকরাবো। ওর বর যে টিয়া পাখি নিয়ে বসে, সেই টিয়া পাখি নিয়ে ওর গুদে ঠক ঠক ঠোকরাবে। কাল বসে যাবে ভিডিও করতে, রেনবো লাইভ বলছে, বসুক, আমিও শুয়ে লাগাবো খান কিছু দিকে। এমন শোভাবো, ও আমি লাগাবো না, উইকেট দিয়ে লাগাবো। ওর রস খুব বেশি তো, আমার মতো ছোট জিনিস দিয়ে হবে না, ওর উইকেট দিতে হবে। কাবা কাপ কাবা কাপ কাবা করে দেবো বুড়ি চুদির। 425 কিলোমিটার লম্বা ব্যাট ঢুকবে একদম। গুড নাইট মিলি, আমার ভাই চলে আসে একদম নবর্তী। ইনোভেটিভ গালি সব আসছে, এগুলো বানাতে হয়, এই গালাগালিগুলো বানাতে হয়। ও খান কিছু দিয়ে বললাম না, ওর কানে এই কান থেকে ঢুকবো, এই কান থেকে রস বেরিয়ে চলে যাবে, এমন এমন গালাগালি দেবো। ওর গুদে উই পোকা চুচুর চুচুর করে ঢুকবে, আর নাক আর কান থেকে বেরিয়ে আসবে, আর মুখ থেকে ওর বাবার মারাটা বেরিয়ে আসবে। পোঁত থেকে ঢোকাবে বাবার মারা, মুখ থেকে বেরিয়ে আসবে। বুড়ি চুদি, ভাই বোনের সম্পর্ক নষ্ট করে না খান কিছু দিই। তোকে কালকে দেখাবো, তুই আরে কর একটা ভিডিও, একটা ভিডিও তুই শুধু কর, তুই পাড়াদিকে আর মেয়েকে নিয়ে নিউটনকে নিয়ে একটা কর। তা বললাম না, তোর গুদে এমন সুসুড়ি দেবো, তোর নাক কান দিয়ে দেখবি পোকা বেরিয়ে আসবে। গালির ক্লাস নেবো তোর থেকে। এইসব ইনোভেটিভ গালি সঞ্জয় দিতে পারে, পারদি। তো চলো ঘুমাই আজকে, এমনিতে আমার মন খুব শান্তি আছে, ভালো আছে। ওই জন্য এই বুঝাতার মনটাও আমি শান্তি করে দিয়ে গেলাম। এরপরে আর একটা ভিডিও যদি বেরোয়, ওর গুদ গুদা নিয়ে এমন আমি করবো, ওর গুদ আমি শান্তি করে দেবো খান কিছু দিই। তোমাদেরকে ফার্স্ট একটা শোনাচ্ছি, এটা তো লাস্টের দিকটা দেখাল শোনালাম। ফার্স্টে কি বলেছিল সেইটা তোমাদেরকে একটু শোনাই। रंडी ना आंटी, आंटी रंडी उसका लिए वेट कर रहा है, एक तबला मुखी चुदी रंडी। अरे সুজাতা রন্ডি, এত লাফাচ্ছিস কেন বিনা কারণে? একটা মহিলার বাচ্চাকে ধরে টানছিস, বাচ্চা মেয়েকে ধরে গালমন্দ করছিস। হ্যাঁ খানকি, খুব শখ লোকের পদে লাগা। হ্যাঁ, যেখানে কেউ। তো বন্ধুরা, তোমরা শুনলে
যেই চামিলির হয়ে গালিগালাজগুলো করলো, সেই চামিলিরকে কিন্তু আমি এইসব কোনো কথাই বলিনি। তার কোনো মেয়েকে তুলিনি, তার সন্তান তুলিনি। এর চুলকাচ্ছিল চম্পা ভেরুর, এর চুলকাচ্ছিল বলে সেদিনই আমাকে গালিগালাজটা করেছে। আর বন্ধুরা, ও কী ভেবেছিল বলো তো? ও ভেবেছিল আমি আরও 5টার মহিলার মতন ও গালিগালাজ দিয়ে ভয় দেখাবে, বাকি মহিলারা যেরকম ভয়ে চুপ হয়ে যায়, আমাকে সেইটাই ও ভেবেছিল। আমি চুপ হওয়ার মানুষ না, সেই মহিলাদের মধ্যে আমি পড়ি না। আমি ওর যা ব্যবস্থা করার আমি করে দিয়েছি। আরেকটা বন্ধুরা, দুঃখের বিষয়, এক চম্পা ভেরু, যার কোনো মানে মেরুদণ্ড নেই, সে মহিলাদেরকে গালিগালাজ করছে, আর কিছু মহিলা গিয়ে তাকে সাপোর্ট করছে এবং সাপোর্ট করে এসছে। এইটাই হচ্ছে আমার দুঃখের বিষয়। মহিলারা মহিলাদেরকে মানে মার্কেটে অপমান করছে। আর এই চম্পা ভেরু যেদিন থেকে চ্যানেলটা খুলেছে সেদিন থেকেই কীর্তিটা করে এসছে। আমি একে ঠাড়ে ঠুড়ে অনেকবার বলার চেষ্টা করেছিলাম যে এগুলো বন্ধ হোক। এক অসভ্য জানোয়ার দিনের পর দিন বাড়ির মহিলাদেরকে এইভাবে অপমান করবে, আর বাকি মহিলারা সেগুলো মজা লুটবে। আমি বলেছিলাম যে এগুলো বন্ধ হওয়া দরকার। আর বন্ধুরা, একটা জিনিস বলি তোমাদেরকে, এই চম্পা ভেরুর পাপের ঘোড়া পুরো পূর্ণ হয়ে এসছে, যার জন্য সেই দিনই ও আমাকে গালিগালাজটা করেছিল। তোমাদের বললাম সেই দিন ওর কপালে বড় ঠাকুর নাচছিল। আমি ওকে যা ব্যবস্থা করার করে দিয়েছি, আর এই ডাউনলোডগুলো আছে এই ভাষার ওপরে। এবার ওর কি হয় সেটা তোমরা দেখে নিও। তো বন্ধুরা, এই চম্পা ভেরুর টাইপের, চাই মহিলা হোক, চাই চম্পা ভেরু টাইপের আরও অন্য কেউ হোক, এরা হচ্ছে আমাদের সমাজের ক্ষতিকারক কীটপতঙ্গ। আর কিছু মহিলা আছে নাপিত টাইপের, এই চম্পা ভেরুর গালিগালাজ শুনে সে আবার চম্পা ভেরুকে চুমাচাটি করেছে, মানে খুব ভালো লেগেছে। তোমাদেরকে একটা কথা বলে দিই, যে নাপিত ওকে চুমাচাটি করেছিল, সে নাপিতেরও আমি ব্যবস্থা করেছি। আমার নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে আমি কি ব্যবস্থা করেছি। বন্ধুরা, এই চম্পা ভেরু সুতোপার মিটআপকে মানে নষ্ট করবে বলে কিছু পালোয়ান মহিলাদেরকে নিয়ে গেছিল। সেই মহিলাগুলো এখন এই চম্পা ভেরুকে গালিগালাজ করছে, মানে পায়ের চটি খুলে মারছে। তারা এখন বলছে, আরে চম্পা ভেরু, তুই তো আমাদের আঁচলের তলায় ছিলিস, তুই তো তলার থেকে আমাদেরকে বলছিস এই বলো সেই বলো, তোর তো সামনে আসার ক্ষমতা হয়নি। একদম ঠিক তাই বন্ধুরা, চম্পা ভেরুকে আমি নিজের চোখে দেখেছি। তো এইটুকানি 4 ফুটিয়া রোগা টিংটিংয়ে, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। আমি খেয়ালই করিনি যে ওটা চম্পা ভেরু। যেই আমাকে আর আমার হাজব্যান্ডকে দেখেছে, পোঁ পোঁ করে দৌড়িয়েছে। আর ওইখানে যে পালোয়ান মহিলারা ছিল আর চম্পা ভেরুও দেখে নিয়েছে যে আমি কি ধরনের মহিলা, কি ধরনের মানুষ। বাকি মহিলাদেরকে গালিগালাজ করতো তো তারা চুপ হয়ে যেত। তো ও সামনাসামনিও দেখে নিয়েছে আমি চুপ হওয়ার মানুষ না। আর বন্ধুরা, এখন তাদের মুখ দিয়েই শোনা যাচ্ছে যেগুলো আমি আগে বলে এসেছি। আমি কত দূর চলে গেছি, এই ভেরুয়া, এই চম্পা ভেরু কতগুলো মহিলার পিছন দিয়ে হেই হেই করে ক্যামেরা নিয়ে দেখাচ্ছিল। একদম ঠিক, যাদেরকে নিয়ে গেছিল তারাই এখন এর রূপ বের করে দিচ্ছে যে তুই তো একটা মেয়েদেরকেও ফেল করে দিবি, তুই তো একটা লেডিস, তুই তো একটা ভেরুয়া, তাহলে এর কোনো দাম আছে? আর তোমরা একে ভয় পাও? আমি বাকি মহিলাদেরকে বলছি, এইসব চম্পা ভেরুকে কেউ ভয় পায়? এক চড়মালে ঘুরে পড়তো। আমি যদি সেদিনকে এক চড় মারতাম না, ঘুরে পড়ে যেত। আর পালোয়ান মহিলারা এখন একে জুতো মারছে। বন্ধুরা, আমি আর ভিডিওটা বেশি বড় করছি না। তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে এই চম্পা ভেরুর কি দশা হতে চলেছে। ও বাড়িতে থাকবে না অন্য কোথাও থাকবে। আর একটা কথা বলি তোমাদের বন্ধুরা, আমি ওই যে নাপিতের কথা বলছিলাম, আমার নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে
আমি ওই নাপিতের কি দশা করতে চলেছি সেটাও তোমাদেরকে আমি জানাবো। তো বন্ধুরা, আমি এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।